প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দূরের কাছের, দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহে রমাদানের বিশেষ আয়োজন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার্ড বাই আমানত শাহ গ্রুপ, কো-স্পন্সর বাই মিয়া, দেখছেন 21-এর পর্দায়। এই সুন্দর আয়োজনে আমি আছি আপনাদের সাথে আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় হলো আত্মশুদ্ধির মাস রমাদান। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের দুজন খ্যাতিমান আলেমকে। আসুন প্রথমেই আমরা তাদের সাথে পরিচয় হয়ে আসি। প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই বাংলাদেশের ইসলামিক চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব শেখ মুফতি এনামুল হাসান সিরাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা পরিচয় করিয়ে দিতে চাই বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মুফাসসির কোরআন হাফিজ মাওলানা ফয়জুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। আপনারা নিঃসন্দেহে ইতিমধ্যে জেনেছেন যে আমাদের আজকের যে আলোচ্য বিষয় হলো আত্মশুদ্ধির মাস রমাদান। রমাদান প্রতি বছরে আসে মুমিনকে শুধরিয়ে দেওয়ার জন্য এবং মুমিনের যত পাপ রাশি রয়েছে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়ার জন্য, সচেতন করে দেওয়ার জন্য, তাকওয়াবান করে দেওয়ার জন্য পবিত্র মাহে রমাদান আসে। প্রথমে আপনার থেকে জানতে চাই, আত্মশুদ্ধির মাস রমাদান, কিভাবে নিজেকে আমরা পরিচ্ছন্ন করতে পারি এই মাসে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুহতারাম, আত্মশুদ্ধির মাস রমাদান বড় প্রাসঙ্গিক শব্দ আপনি বাছাই করেছেন। রমজানুল মুবারককে আল্লাহ তাআলা দিয়েছেন তাকওয়া অবলম্বনের জন্য, আর এই তাকওয়া হলো মুমিনের হাতিয়ার। তাকওয়া এমন এক বিষয় যে তাকওয়া ছাড়া মুমিনের জিন্দেগি বেকার। তাকওয়ার মানেই হলো অন্তরে আল্লাহর ভয় জাগ্রত রেখে নিজের জীবনকে এমনভাবে পরিচালনা করা যে আমার প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এটাই হলো তাকওয়া। আর এই তাকওয়া যখন ভিতরে জাগ্রত হয় তখন মুমিন আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার সান্নিধ্য সে অর্জন করে। এই জন্য কোরআন কারীমের সূচনাতেই আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, অর্থাৎ এই কোরআন গাইড, কোরআন পথ দেখায় তাদেরকে যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, যারা সবসময় অন্তরে আল্লাহর এই ভীতিটা জাগ্রত রাখে যে আল্লাহ আমাকে দেখছেন, আমার সবকিছু আল্লাহ তাআলা এখন অবজারভেশন করছেন। তো ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যখন মানুষ তাকওয়া অর্জন করে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে পৃথিবী এবং এই পৃথিবীর পরবর্তী পরকালের সমস্ত আল্লাহর নাজ নেয়ামত এই মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন। তো এই রমজানুল মুবারককে আল্লাহ তাআলা সেই তাকওয়া অর্জনের জন্যই আমাদেরকে মূলত দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে এটি জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের উপর রোজাকে আবশ্যকীয় করা হয়েছে যাতে তোমরা তাকওয়ার সেই সুউচ্চ মিনার এটিকে তোমরা স্পর্শ করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখব যে আল্লাহ তাআলা রমজানুল মুবারক কেন দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে রমজানুল মুবারক এটি হলো মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহা উপহার, সৌগাত। কারণ 11টি মাস আল্লাহ তাআলা দেখেছেন যে বান্দা এই জাগতিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, কৃষি, ক্ষেত, খামার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দুনিয়ার সবকিছু নিয়ে সে পড়েছিল। সে এইভাবে দুনিয়ার সংস্পর্শে, জাগতিক বিভিন্ন বৈষয়িক বিষয়ের সংস্পর্শ থেকে থেকে সে আল্লাহ তাআলার সাথে একটা দূরত্ব তৈরি করেছে। অথচ সে অন্তরে আল্লাহর ভয় জাগ্রত রেখে আল্লাহর নৈকট্য অর্জন করে তার থাকা উচিত ছিল, কিন্তু আল্লাহ দেখেছেন যে সে বান্দা 11টি মাসই সে দুনিয়ার বিভিন্ন কাজকর্মে জড়িত হয়ে আল্লাহ থেকে দূরত্ব অবলম্বন করেছে। অথচ আল্লাহ তাআলা বান্দাকে বড় আপন করে সৃষ্টি করেছেন, তাদেরকে জান্নাতে দেওয়ার জন্যই তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এটা চাইলেন যে আমার বান্দারা যাতে 11 মাসের সেই যে আবিলতা এবং তার দুনিয়ার সংস্পর্শে তার অন্তরে যে মলিনতা সৃষ্টি হয়েছে, গুনাহে তার অন্তরে যে দাগ তৈরি হয়েছে, জঙ্কার সৃষ্টি হয়েছে, এবং আল্লাহ তাআলার সাথে তার যে একটা 11 মাসের দূরত্ব তৈরি হয়েছে, বান্দা যেন এই সমস্ত দূরত্বকে ঘুচিয়ে
এক মাসের মধ্যে সব আবিলতাকে সব মুছে দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করে নিজেকে পাক সাফ করে দিতে পারে। এই জন্যই রমজানকে আল্লাহ তাআলা উপহার হিসেবে মুমিনদের জন্য দিয়েছেন, এবং আত্মশুদ্ধির একটি মাস রমাদান করেছেন। আপনি খুব চমৎকার বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। এই যে কত ধরনের আয়াত দিয়ে তিনি আমাদেরকে সতর্ক করেছেন পবিত্র মাহে রমাদান। আত্মশুদ্ধি বলতে আমি যদি এখন আমাদের আরেকজন প্রিয় শায়েখ আছে, আত্মশুদ্ধি বলতে আপনি কি বোঝাতে চাইবেন, কিভাবে করে আমাদের দর্শক শ্রোতাদেরকে? মারহাবা শায়েখ, চমৎকার প্রশ্ন করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল মূলত এই পবিত্র মাহে রমাদানকে আমাদের আত্মশুদ্ধির জন্যই দান করেছেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এর জন্যই রমজান দিয়েছি যাতে করে তুমি কি করতে পারো, তাকওয়াবান হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল অন্য সূরাতে বলছে ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ পাক এখানে বলছেন যে তোমরা সফলকামী হবে, সফলকামী হও এবং আত্মশুদ্ধি তোমরা অর্জন করো। কিসের মাধ্যমে? এরপর আয়াতে আল্লাহ পাক দুটো বিষয়ের কথা বলছেন। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওয়া যাকারা ইসমা, তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো, অধিক পরিমাণে স্মরণ করো এবং তোমরা সালাত কায়েম করো। এই দুটো বিষয় পবিত্র মাহে রমজান আমরা পেয়েছি। এই মাহে রমজানেও যদি আমরা আল্লাহ পাককে অধিক পরিমাণে স্মরণ না করতে পারি, আমার মনে হয় না এই মাহে রমজান ব্যতীত অন্য কোনো সময় আমাদের লাইফে আছে যে সময় আল্লাহকে আমরা এত স্মরণ করতে পারি। কেননা এই মাস যখন চলে এসেছে, পবিত্র মাহে রমজানে যখন চাঁদ উদিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তখনই আল্লাহ পাক শয়তানকে জিনজির দিয়ে আবদ্ধ করে রেখে দিয়েছেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তানকে আল্লাহ পাক বেঁধে রেখেছেন, জান্নাতের দরজাগুলোকে খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাগুলোকে অগল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন। অসুফিদাতি মিনাশ শায়াতিন, শয়তানকে তিনি বন্ধ করে রেখেছেন, মানে জিনজির দিয়ে আবদ্ধ করে রেখেছেন। সুতরাং আমরা জানি মানুষের দেহে এবং শিরা উপশিরাতে শয়তান প্রবেশ করার অধিকার রাখে, আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছেন এবং মানুষের চিন্তা চেতনার ভিতরে সে ঢুকে মানুষের চিন্তা চেতনাকে। হ্যাঁ, আমরা শুনবো, তবে একটা ব্রেক নিয়ে আসি। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আসিয়াম, ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম। আপনাদের প্রিয় অনুষ্ঠান আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম, পাওয়ার্ড বাই আমানত শাহ গ্রুপ, কো-স্পন্সর বাই মিয়া। জাযাকাল্লাহ। আমরা আপনার কাছে ছিলাম, আপনার থেকেই শুনতে চাই আত্মশুদ্ধির মাস রমাদান এ সংক্রান্ত আপনি আলোচনা করছিলেন। জি, ধন্যবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাত মিনাশ শায়াতিন। যখন রমজান প্রবেশ করলো, আল্লাহ পাক জান্নাতের দরজাগুলোকে খুলে দিলেন, মুমিনদের জন্য উন্মুক্ত করে দিলেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ পাক বন্ধ করে দিলেন। ওয়া সুফিদাত মিনাশ শায়াতিন, এবং শয়তানকে জিনজির দ্বারা আল্লাহ পাক আবদ্ধ করে রাখলেন। এই পবিত্র মাহে রমজানে যেহেতু শয়তান আমাদের থেকে দূরে আছে, আল্লাহ পাককে ডাকার অফুরন্ত সুযোগ, এবং এই পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রিয় বাংলার ভূমিতে অনেক ধরনের আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মাধ্যমে আত্মশুদ্ধি আরো বৃদ্ধি পায়। আমরা জানি অপসংস্কৃতি চর্চা হয় না বললেই চলে, কেননা বাংলাদেশের মানুষ আমরা 92% মুসলমান, এখানে এটা চর্চা হওয়াটাই স্বাভাবিক। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকওয়াল্লাহি রাসু কুল্লু হিকমাহ। আল্লাহ রাসূল বলেছেন কারো ভিতরে যদি আল্লাহর ভয় এসে যায়, কারো ভিতরে যদি আল্লাহর ভয় এসে যায়, দিনের কোনো কিছুই তার জন্য আর বাকি থাকে না, আল্লাহ পাক সবকিছুকে তার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। খুব চমৎকার আপনি একটি কথা বললেন, আল্লাহর ভয়, আল্লাহ সচেতনতা, যেটা তাকওয়া যে কথাটা বলা হচ্ছে, যে আল্লাহ সচেতন হতে গেলে আমাদেরকে পবিত্র গ্রন্থ আল কোরআনের প্রতিটি আদেশ নিষেধ মেনে চলতে হবে, কেননা কোরআন তো এসছে মানুষের জন্য। আর এই কোরআনের জন্য আজকে রমাদান সম্মানিত হয়েছে। সেই কোরআন আমাদের কাছে এসছে, কিন্তু আমরা আজকে অপমানিত হচ্ছি, অপদস্থ হচ্ছি, নির্যাতিত হচ্ছি, নিষ্পেষিত হচ্ছি, ঠিক কিনা? সেজন্য এই কোরআনকে আমরা আঁকড়ে ধরতে পারি না, বিধায় কিন্তু আজকে আমাদের যত ধরনের অধঃপতন। প্রিয় শায়েখ, আপনার থেকে জানতে চাই যে আত্মশুদ্ধির মাস রমাদান, এই রমাদানে
কোরআন কেন্দ্রিক আমাদের চিন্তা গবেষণা, আমাদের সিলেবাস কারিকুলাম কেমন হওয়া উচিত? মুহতারাম, কোরআন কেন্দ্রিকই রমজান আমাদেরকে কোরআন কেন্দ্রিক হওয়ার কথা শেখায়। কারণ রমজানে কোরআনুল কারীম নাজিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাস হলো রমজান নাজিলের মাস। এই মাসে আল্লাহ এমন কোরআন নাজিল করেছেন যে রমজান হলো মানুষের জন্য গাইড। এটা মানুষকে পথ দেখায়, সুস্পষ্টভাবে তাকে তার সেই সোনালী গন্তব্যের দিকে এগিয়ে যেতে তাকে শেখায়। সেই রমজানুল মুবারকে যদি আমরা কোরআন আঁকড়ে ধরতে না পারি, তাহলে রমজান ছাড়া আর কোন সময়ে আমরা কোরআন তেলাওয়াত করব? যেখানে আল্লাহ তাআলা আমাদের জন্য এমন সুযোগ করে দিয়েছেন যে রমজানে একটা ফরজ ইবাদত করলে অন্য মাসে 70টি ফরজ ইবাদতের সওয়াব আমরা পেয়ে যাই। রমজানে একটি নফল করলে অন্য মাসে ফরজ একটি ইবাদত করার সওয়াব পেয়ে যায়। অথচ এক ব্যক্তি যদি সারা জিন্দেগি ভরে সে যদি নফল আদায় করতে থাকে, একটি ফরজের সমান কখনো হবে না। রমজানই এবং আল্লাহ তাআলা এই বিশেষ অফার মুমিনদের জন্য দিয়েছেন। সুতরাং রমজানে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইউদারিসুহুল কোরআন, রমজানে তিনি কোরআন দাওর করতেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, নিজে শোনাতেন এবং জিবরিল শোনাতেন, নিজে শুনতেন। তো রমজান হলো কোরআন নাজিলের মাস। এই মাসে যদি আমরা কোরআন কেন্দ্রিক জীবন গড়ার জন্য যদি আমরা মনোনিবেশ করতে না পারি, তাহলে এটা আমাদের জন্য বদনসিব, দুর্ভাগ্যের ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রমজানের ঠিক প্রাককালে সতর্ক করেছেন, কাল আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক, যে তোমাদের সামনে এক মহান মাস সমাগত। এই মাস বরকতের মাস, রহমতের মাস এবং নিজেকে জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসে আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদত দিয়েছেন আমাদের জন্য, এমন ভাবে সাজিয়েছেন। এই যে রমজান সারাদিন রোজা রেখে রাতে তারাবি 20 রাকাত তারাবিতে 40 বার আল্লাহ তাআলাকে আমরা সিজদা করার সুযোগ পাই। একবার সিজদা করা, নবীজি হাদিসে বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনার রাbb, যে আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার বান্দার জন্য উপায় হলো এই সিজদা। 40 বার আমি একই রাতে আল্লাহকে সিজদা করার সুযোগ পাই। আল্লাহ তাআলা যেন বলছেন যে বান্দা সিজদা করো আর আমার কাছে আসো, নৈকট্য অর্জন করো। তো কাজেই এই রমজানুল মুবারক কোরআন তেলাওয়াতের মাস। কোরআন যেমন আল্লাহ তাআলার সবচেয়ে সম্মানিত কিতাব এই পৃথিবীতে, আল্লাহ যত মহান, আল্লাহর কিতাব তত মহান। আল্লাহর কিতাবকে যে যত সম্মান করবে তার জিন্দেগিটাও তত সম্মানিত হবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা কথা বলি, আমি শেষ করতে যাচ্ছি। তিনি বলছেন যে কোরআন এটা আল্লাহর এমন কিতাব, এর মাধ্যমে আল্লাহ তাআলা কাউকে অনেক সম্মানিত করেন, আবার কাউকে অনেক অপদস্থ করেন। সুতরাং এই কোরআনের মাধ্যমে রমজানুল মুবারকে চর্চার করে আমরা সম্মানিত হওয়ার এক বিরাট সুযোগ আমাদের হাতে রয়েছে। জাযাকাল্লাহ, খুব চমৎকার আপনি কথাগুলো বললেন। আসলে কোরআনের বক্তব্যই হলো এটা, যে যারা আমাদের কোরআনের বিধানগুলোকে মেনে নিবে সম্পূর্ণভাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন। আর যারা কোরআনের কিছু অংশের বিধান মানবে আর কিছু অংশ মানবে না, তারা দুনিয়ার বুকে অপমানিত হবে। এটা কোরআনের বক্তব্য। খুবই চমৎকার। যেহেতু আত্মশুদ্ধির মাস রমাদান, শাইখ আপনার থেকে জানতে চাই যে আত্মশুদ্ধির মাস, আত্মাকে অর্থাৎ মনকে যদি আমি ঠিক রাখতে চাই, তাহলে মনের একটি খোরাক হওয়া দরকার কোরআন। আপনার থেকে জানতে চাচ্ছি এই কোরআন বুঝে পড়ার জন্য আমাদের সমাজের কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার? আলহামদুলিল্লাহ, চমৎকার একটা কথা বলেছেন যে আসলে কোরআন বুঝে পড়ার বিষয়টা, এটা আমি মনে করি অনেক বড় একটা বিষয় প্রত্যেক মোমেনের জন্য। আল্লাহ পাক যে কোরআন আমাকে নাজিল করলেন, যে কোরআন আমি গ্রহণ করলাম, আমি শুধু তোতা পাখির মতো কোরআনটা পড়েই যাচ্ছি, কিন্তু আল্লাহ পাক যে কি বলেছেন এখানে সেটা আমরা কখনোই জানি না। কিন্তু এখানে আরেকটু আপনাকে বলে রাখি, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, পৃথিবীর সমস্ত গ্রন্থগুলোকে আমাদের বুঝে বুঝে করতে হয়, পড়তে হয়, ঠিক কিনা? কোরআনের ক্ষেত্রে কিন্তু এমন আয়োজন হয় না। আল্লাহ পাক কোরআনুল কারীমে একটা শব্দ ব্যবহার করেছেন, আখফালুহা। তোমরা কি কোরআন বুঝতে চাও না, নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ পাক এখানে বলেছেন যে তোমরা কি কোরআন বুঝতে চাও না, অথচ কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি আমি। তোমাদের বিবেকে কি তালা লেগে গিয়েছে, যেটাকে আমরা আত্মশুদ্ধি করতে চাচ্ছি? আসলে আমরা বুঝতে চাই না। আল্লাহ পাক তো আমাদেরকে বারবার বোঝাচ্ছেন, বারবার আমাদেরকে আল্লাহ পাক বোঝাচ্ছেন যে এই কোরআন তোমাদের জন্য রহমত স্বরূপ, এই কোরআন তোমাদের জন্য শেফা স্বরূপ, এই কোরআন তোমাদের জন্য আমার বাণী
আমি তোমাদেরকে গাইডলাইন্স হিসেবে, পথ নির্দেশিকা হিসেবে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। সুতরাং এই কোরআনকে তোমাকে বুঝতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে কারিমাতে আমাদেরকে একটা বিরতি নিয়ে আসি। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম। আবারও ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম, পাওয়ার্ড বাই আমানত শাহ গ্রুপ, কো স্পন্সর বাই মিয়া। জাযাকাল্লাহ। খুব চমৎকার আলোচনা হচ্ছে আত্মশুদ্ধির মাস রমাদান। শাইখ, যেখানে আমরা আলোচনায় ছিলাম, আলহামদুলিল্লাহ, রমাদান মাসে কোরআন নাজিলের মাস রমাদান। তো আমাদের যখন শুধরাতে হবে, অবশ্যই তো কোরআনিক, এজ এ মুসলিম হিসাবে তার সিলেবাস কারিকুলাম হওয়া দরকার কোরআনিক, ঠিক কিনা? তাহলে এই সমাজের জন্য, যে সমাজের ব্যবস্থা, একটা শ্রেণীর মানুষ শুধু কোরআন পড়ছে, যারা মাদ্রাসায় তারাই শুধু কোরআন পড়ছে, কিন্তু বৃহৎ একটা গোষ্ঠী কিন্তু কোরআন পড়ছে না। এই ক্ষেত্রে কেমন আয়োজন হলে এদেশের সকল সাধারণ মানুষ যারা মুসলিম, এজ এ মুসলিম রয়েছে, সবাই কোরআন পড়ার চর্চায় থাকতে পারে, আপনার থেকে জানতে চাই। মুহতারাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, হুব্বি নবিয়িকুম, হুব্বি আহলিল বাইত ওয়া কিরাআতিল কোরআন। যে তোমার সন্তান আল্লাহর একটি আমানত তোমার হাতে, এই আমানতের যে দায়িত্ব, এটি পালন করার প্রথম 3টি তোমার উপর গুরুত্বপূর্ণ দিক হলো, তুমি যখন সে বড় হবে তখন তাকে আল্লাহর নবীর ভালোবাসা এবং আল্লাহর নবীর সাহাবী তাদের প্রতি ভালোবাসা দিয়ে তুমি তাকে গড়ে তুলবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, তুমি তাকে আল্লাহর কিতাব এবং কোরআনের শিক্ষা দিয়ে তুমি হাতে খড়ি করবে। কিন্তু আজকে আমাদের সন্তানকে 5 বছর হয়ে গেলে তার ঘাড়ে আমরা কত কিছুর এক বোঝা চাপিয়ে দিই। বাংলা, অঙ্ক, ইংরেজি, ড্রয়িং, আঁকা আঁকি, কত কিছু আমরা তাকে শিখাই। সে 5 বছর থেকে শুরু হয় বিশ্ববিদ্যালয়ে লাইফ পর্যন্ত, পৃথিবীর কত কিছু আমরা তাকে শিখিয়ে দিই। শিখাই না শুধু আল্লাহর কোরআনের এই কয়েকটি আয়াত, কিংবা আল্লাহর কোরআন তিলাওয়াত করে আল্লাহর বিধানটাকে জানার জন্য সামান্য কিছু জ্ঞান, এটা আমরা তাকে শিক্ষা দিই না। যার ফলশ্রুতিতে আজকে সমাজে সন্তানরা বাবা মায়ের ঘাড়ের উপরে সওয়ার এবং সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। যেমনটি বলেছিলাম যে আল্লাহ তাআলা মুমিনদেরকে কোরআনের মাধ্যমে সম্মানিত করেছেন। মুমিনরা যখন কোরআনকে ধরেছিল, যখন কোরআনকে ছেড়েছে, আল্লাহ তাআলা মুমিনদেরকে অধপতন দিয়েছেন এবং অপদস্থ করেছেন, অপমানিত করেছেন। আজকে আমরা কাফের, মুশরিক, বেঈমানদের হাত দ্বারা আমরা অপমানিত, অপদস্থ, নিপীড়িত। যতই আমরা কান্নাকাটি করি, আল্লাহ তাআলা আমাদের এই দিনকে বদলাবেন না যতক্ষণ না আমরা ফিরে যাব কোরআনের পথে এবং কোরআনকে আমাদের সন্তানের হাতে তুলে দিব। সুতরাং আমাদের শিক্ষা কারিকুলামে সামগ্রিকভাবে সারা দেশে, জাতীয়ভাবে, প্রাথমিক স্তরে কোরআনকে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষা, এটা বাস্তবায়ন করা অতীব জরুরি। খুব চমৎকার একটি প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন। অবশ্যই কোরআন নাজিলের মাস রমাদান। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার আলোচনা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুকরিয়া, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইর। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন আত্মশুদ্ধির মাস রমাদানের উপর আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে যেন আমাদের ব্যক্তি জীবনে আমল করার তৌফিক দান করে দেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম, পাওয়ার্ড বাই আমানত শাহ গ্রুপ, কো স্পন্সর বাই মিয়া এর সৌজন্যে এই সুন্দর আয়োজন। আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।